অভিযানটা কেন এটা আসলে আপনারা নিজেরা সবাই বুঝতে পারেন, কারণ সিলেট নগরীতে যে কটা সমস্যা আছে তার মধ্যে ট্রাফিক ব্যবস্থা, আমাদের রাস্তায় যে অবৈধ ব্যবসা, ফুটপাত দখল এবং রাস্তার মেন রোড দখল, এটার বিরুদ্ধে আমরা এবং সিলেটের ট্রাফিক বিভাগ সবসময় অভিযান করছি। এই অভিযানটা চলমান ছিল, এটা নিয়মিত অভিযান। আজকে হয়তো আমরা সবাই একসাথে একই সময়ে বের হয়েছি, জন্য এটা হয়তো একটু বিশেষ, কিন্তু অভিযান কিন্তু আমরা সবসময় নিজেদের ব্যবস্থাপনায় আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে বা এসএমডির পক্ষ থেকে নিয়মিত করি। এই অভিযানটা মূলত আমাদের শুধু এটাই যে বিকেলের দিকে বিশেষ এটা সমস্যাটা বেশি হয়, বিকেলের দিকে রাস্তাটা সম্পূর্ণই আমাদের অবৈধ কিছু ব্যবসায়ীর দখলে থাকে এবং এটার কারণে যান চলাচল প্লাস আমাদের জনগণের চলাচল সমস্যা হয়। এই সমস্যাটা যেন একটু কম হয় এবং জনদুর্ভোগ যেন লাঘব হয়, সেজন্যই আমরা এই অভিযানটা করছি। আজকে কাউকে আটক করা হয়েছে কিনা বা কোনো মালামাল জব্দ করা হয়েছে কিনা? আজকে মালামাল জব্দ করা হয়েছে, যেহেতু উপস্থিত সব জায়গায় সরাসরি দায়ী ব্যক্তিদের পাওয়া যায়নি, আমরা মালামাল জব্দ করেছি এবং এটা আমরা আইনসম্মত উপায়ে ডিসপোজাল করে দিব। আর আজকে আমাদের অভিযান শুরু হয়েছিল বন্দরবাজার থেকে, আমরা বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত আজকে কভার করলাম। আমি ফারিয়া সুলতানা, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিলেট সিটি কর্পোরেশন। আজকের অভিযানটা আমরা দেখলাম, এই অভিযানটা নিয়মিত চলে, আমরা প্রতিদিনই বা কয়েকদিন পরে পরে কিন্তু দেখি। আমার প্রশ্ন হচ্ছে, এই অভিযানটা চলে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি নিজেও দেখেছেন হয়তো আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট পরে কিন্তু আবার তারা একই জায়গায় বসে ব্যবসা করছে। তারা যাতে পুনরায় বসতে না পারে সেজন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা কিন্তু এটা প্রতিদিনই দেখি, অভিযান হয় সরে আবার চলে আসে, না বসতে পারে, এই জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? অবশ্যই, আপনি একটু আগেই শুনলেন সিলেট সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেছেন জব্দ করা হয়েছে আজকে মালামাল, এবং এর আগে আমরা আটকও করেছি, জেল জরিমানাও হয়েছে। আমাদের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত আছে। এখন যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কেন এই অবস্থান পরিবর্তন করছে না, এইটা ঠিক আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আর আমাদের যে উদ্দেশ্যে আজকের এই অভিযান পরিচালনা, সেটা হলো নগরবাসীকে স্বস্তিতে রাখা, যাতে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে, তার গতি স্বাভাবিক থাকে, কোথাও যাতে জট না লাগে, দীর্ঘক্ষণ আটকে না থাকতে হয়, সেই জন্য আমরা আসলে কাজ করছি। তো আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা আজকে এখানে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন, ক্রাইম ডিভিশন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ, আমরা অল আউট একটা আজকে অভিযান করেছি এবং আমার মনে হয় আমরা এটা প্রতিনিয়তই করছি। এরপরেও যদি না হয় তাহলে আমরা আরো বড় ধরনের অভিযান করব এবং সেই ক্ষেত্রে গ্রেফতার এবং তাদের দ্রব্য যেগুলা রয়েছে সেগুলো আটক হবে। সুতরাং আমি অনুরোধ করতে চাই যারা হকার এখানে রয়েছেন তারা এই হ্যাসেলের মধ্যে যেন না পড়েন। তারা আগে থেকেই যদি তাদের জন্য নির্ধারিত যে স্থান সিলেট সিটি কর্পোরেশন করে রেখেছে লালদিঘির পার, সেখানে যদি তারা চলে যান তাহলে আমার মনে হয় এই যে আইনগত বিষয়গুলা এগুলা থেকে তারা মুক্তি পাবেন। বিশেষ একটা প্রশ্ন, যেমন বেশ কিছু জায়গায় দেখা যায় বাগে বাগে অটোরিক্সা এবং কি আপনার যে সিএনজির যে স্ট্যান্ডগুলো, এগুলো স্ট্যান্ডগুলো আসলে এটা নিয়ে কি কাজ হচ্ছে? হরিমুল্লার সামনে আর দুঃখিত কাজী ম্যানশনের সামনে অনেকগুলো মোটরসাইকেল অবৈধভাবে পার্কিং, সেই ক্ষেত্রে আপনাদের এগুলো আমরা প্রতিনিয়ত অভিযান করছি, রেকার করছি। আপনারা আজকেও দেখেছেন চৌহাট্টায় আমরা একটু আগে অভিযান করেছি, আমরা টিলাগড়ে আজকে সকালে অভিযান করছি এবং শহরের বিভিন্ন পয়েন্টে আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। এরপরেও আমরা এই আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে আমরা আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে তারা এই ধরনের আইনগত যে জটিলতা সেটার মধ্যে যেন তারা জড়িয়ে না পড়ে। তারা আইনগতভাবে তাদের যেখানে রাখার কথা পার্কিং এরিয়ায় সেখানে যেন তারা রাখে, তাহলে আমার মনে হয় সিলেট নগরবাসী আরো স্বস্তিতে তাদের গমনাগমন এবং সিলেট নগরী যে পূর্ণভূমি এবং এইটা প্রকৃতি কন্যা, এটা সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি পাবে। ধন্যবাদ। তাহলে আমরা আবার ওদিকে যাই নাকি? আমরা আসছি আর বলা মানে আমরা বলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবৈধ যে
দখলদারিত্বের যে দোকানগুলো বা যে স্থাপনাগুলো আসলে রাস্তায় অস্থায়ীভাবে প্রতিদিন বসে, সেই স্থাপনাগুলো অবৈধভাবে বা এই যে বিশেষ বিশেষ কিছু সময় বিশেষ বিশেষ কিছু জায়গায় রাস্তার দুই ধারে যে দোকানপাটগুলো বসে, এই দোকানপাটগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোবাইল কোডের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কোডের সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, পরবর্তীতে প্রেস ব্রিফিং দেন। তো বিভিন্ন প্রশ্ন কিন্তু সাংবাদিক মহল থেকে করা হয়েছে যে এই যে বারবার কিন্তু এই ধরনের অভিযান পরিচালিত হয়, আবার 10-20 মিনিট পরে আবার দেখা যায় তারা বসিয়ে দেয়।